জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, ট্রাইব্যুনালের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে আমাদের জানাবেন। হ্যাঁ, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং 2 দুইটি ট্রাইব্যুনালই দুইটি মামলা এখন চলমান। সকালে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 7 জনকে হত্যার ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে গত বৃহস্পতিবার যে অভিযোগ আমলে নিয়েছিল 8টি অভিযোগের প্রেক্ষিতে এবং আজকে তাকে এখানে হাজির করা হয়েছিল। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং এই মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 14ই অক্টোবর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। এবং কিছুক্ষণ আগে হাসানুল হক ইনুর সাথে তার আইনজীবী জেডাই খান পান্না গারদে বসে সলা পরামর্শ করেছেন মামলার কার্যক্রম নিয়ে কিভাবে এগিয়ে নেবেন। আর একই ট্রাইব্যুনালে আজকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে প্রথম যে শহীদ হয়েছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, তার হত্যা মামলায় আজকে নবম সাক্ষী ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গণিত বিভাগের অনার্সের শিক্ষার্থী মোহাম্মদ আরমান হোসেন, তিনি এখন সাক্ষ্য দিচ্ছেন এবং তার সাক্ষ্যে তিনি যেটি বলেছেন সাইদ হত্যায় তিনি হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কাদের, কামাল, মামুন এবং খুলনা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ আরও অনেকজনকে তিনি দোষী সাব্যস্ত করছেন যে তাদের কারণেই তাকে হত্যা করা হয়েছে এবং তারা এই জন্য দায়ী। আর এদিকে ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার মামলায় এই যে তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন, তিনি 54তম সাক্ষী হিসেবে আজকেও সাক্ষ্য দিচ্ছেন। গতকালও সাক্ষ্য দিয়েছেন। গতকাল 17টি ভিডিও ক্লিপ ট্রাইব্যুনালে তিনি প্রদর্শন করে কিভাবে জুলাই আগস্ট হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেটি দেখাইছেন। আজকে তিনি এখন সাক্ষ্য দিচ্ছেন এবং তার সাক্ষ্য কিন্তু বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। তার সাক্ষ্য শেষ হলে তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবী। সাক্ষ্য জেরা শেষ হওয়ার পর এই মামলায় যুক্তিতর্ক হবে। যুক্তিতর্ক শেষে এই মামলায় রায় দেওয়ার জন্য একটি তারিখ ধার্য করবে। এর মধ্য দিয়ে এই মামলাটির একটি পরিসমাপ্তির দিকে যাবে। তো এই ছিল এখন পর্যন্ত ট্রাইব্যুনালের সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকার শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোটা লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।